এখন এসছি অজয় নদীর ব্রিজে এসছি। এটা জায়গাটার নাম রুনাকুড়া ঘাট। প্রাকৃতিক দৃশ্য চারিদিকে খুব সুন্দর। খুব সুন্দর। এখানে অনেকেই পিকনিক করছে। নদী এখন একদমই শুকনো, কিন্তু সাইডের দৃশ্যগুলো খুব দেখার মতো। এটা আমরা আসানসোল থেকে এসেছি। আসানসোল থেকে যে কোনো মিনি বাস ধরে রুনাকুড়া ঘাট, অনেক মিনি বাস পাওয়া যায়, গৌরান্ডি বা রুনাকুড়া ঘাট, এই বাসে ধরে এখানে আসা যায়। আসতে মোটামুটি মিনি বাসে 1 ঘন্টা মতো লাগলো। এখান থেকে এই দিকে যাচ্ছি জামতারা, মধুপুর, ঝাড়খণ্ড। আর আমাদের ডান দিকটায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। ওই দিকটা ঝাড়খণ্ড, একজন পোর্ট রয়েছে। দুমকা, জামতারা, ভাগলপুর, সাহেবগঞ্জ, মধুপুর এগুলো রয়েছে। এখানটা গ্রাম একটা, এদিকে একটা গ্রাম, ওদিকে একটা রাস্তা চলে গেছে। বেশ নানা রকম গাছগাছালি আছে, সবুজের সমারোহ। ওদিকে ইটভাটার চিমনি দেখা যাচ্ছে। এখানে অজয়ের একটা সাইডে একটা অল্প একটুখানি জলের রেখা। আর এখানে পিকনিক পার্টি পিকনিক করতে এসছে। অজয়ের জলটা কিন্তু এখানে বেশ স্বচ্ছ, নিচ দিয়ে বালি, যার জন্য বালির ওপর দিয়ে স্বচ্ছ জল। আর এখান দিয়ে চোখের মতো, চোখের আকৃতির জলরাশি অজয়ের মাঝখানে যেন একটা ছবি এঁকে দিয়েছে। জল দিয়ে যেন চোখ তৈরি করা, বিশাল নদীর বক্ষে। অজয় নদীর একটা বিশেষত্ব, এখানে ভীষণ বালি। অজয় তো নদ, দামোদরও নদ, কিন্তু দামোদর নদে কি হয়েছে, ওখানে কিন্তু আমি দেখেছি কিশোরগড় ঘাট বা দুর্গাপুর রয়েছে, এখানে দামোদর নদ আছে। ওখানে কিন্তু এই চড়ার মধ্যে অনেক গাছগাছালি, ছোটোখাটো আর কি, ঝোপঝাড়, ঘাস, এইগুলো ভর্তি। কিন্তু এখানে পুরোই বালি, যার জন্য এখানে কিছু কোনো গাছগাছালি হয় না। জাস্ট মাঝখানে একটুখানি ঘাস হয়েছে, যেন মনে হচ্ছে ভেলভেট তৈরি করে দিচ্ছে, সবুজ ভেলভেট। এই যে পিকনিক করছে পিকনিক পার্টি, সবুজের সমারোহ। ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল। আমরা এসেছি রুনাকুড়া ঘাটে। 31শে ডিসেম্বর, আজকে 2023-এর লাস্ট দিন। ওই দিকটা মরা পোড়ানোর জায়গা রয়েছে, শ্মশান। অনেকে ওদিকে পিকনিক করছে, সব পিকনিক পার্টি। সবুজের সমারোহ চারিদিকে, নয়নাভিরাম দৃশ্য। মিঠে রোদ, শীতের রোদ, মিঠে রোদ, তাও আবার 31শে ডিসেম্বরের রোদ, খুব মিষ্টি রোদ। এখানটা ভালোই লাগছে আমাদের দেখতে। এখানে একটা মনে হচ্ছে এদিক দিয়ে একটা গ্রামে যাওয়ার রাস্তা আছে, একদম দারুণ। সবুজের মাঝখান দিয়ে রাস্তা গেছে। এগুলো তো এইসব জায়গাতেই দেখা যায়, এলে পরে নদীর সাইডে। ভালোই লাগছে। এটা একটা ফুল গাছ, কোনো ফুল, এগুলো তো কেউ লাগায় না, কিন্তু ফুলে ভর্তি হয়ে আছে। যদিও ফুল এখনো পাকেনি, পাকলে পরে নিতাম। এই ফুলগুলো একটু কষ্ট লাগে, কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আর এদিকে তো আকন্দ গাছ রয়েছে। এবার আমরা অন্য দিকটা দেখাবো। ওই দিকে হচ্ছে ঝাড়খণ্ডের দিকে নালা বলছে, কারণ ওই দিক থেকে যে এলাম ওয়েস্ট বেঙ্গল
মোড়ের দিক থেকে যে এলাম তাতে অনেক অটো দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড ওটা। বলছে 8 কিলোমিটার লেখাই রয়েছে। তো বলছে নালা যাবেন, নালা যাবেন। তো আমরা তো নালা জানি না, নালা আমরা যাব না, আমরা এই ব্রিজটাতেই বেড়াতে এসেছি, এটাই দেখে সময় কাটিয়ে যাব। এবার আমরা এলাম অন্য দিকটায়, ফিরে যাচ্ছি। তো আগে বাঁ দিকটা দেখালাম, এবার ফেরার সময়ও বাঁ দিক, মানে একদিকটা দুদিকে দেখানো হচ্ছে আর দাঁড়িয়ে আছে একটা বেল গাছের পাশে। যদি বেল হতো হাত দিয়েই পারা যেত। ব্রিজের ওপরে কি সুন্দর বেল গাছটা হয়ে আছে, পরপর বেশ কিছু বেল গাছ। এখানে নদী, এই দিকটা নদীর অন্যরকম রূপ, জলাঘাটটা একটু অন্যরকম। স্বচ্ছ জল, বালি পড়ে গেছে, স্বচ্ছ জল যাচ্ছে। এখানেও কি সুন্দর ওয়াইয়ের মতো একটা আকৃতি দিয়ে, যেন মনে হচ্ছে যে জল রং দিয়ে কেউ বালির ওপরে কিছু এঁকে দিয়েছে, প্রকৃতি এঁকে দিয়েছে। এখানে তো প্রকৃতি এঁকে দিয়েছে বালির ওপরে জল দিয়ে একটা প্রাকৃতিক দৃশ্য। আর ওই দিকগুলো চারিদিকে তো সবুজের সমারোহ রয়েছে, দেখতে ভালোই লাগছে। আর ওদিকে একটু তাঁবু খাটিয়ে ওখানেও মনে হয় পিকনিক হচ্ছে। এবার আমরা ফিরে যাচ্ছি, ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। গাড়ি ঘোড়া আসছে, টোটো, 4 চাকা, ট্রাকই বেশি যাতায়াত করছে, মালবাহী ট্রাক বেশি যাতায়াত করছে। আর মাঝে মাঝে প্যাসেঞ্জার নিয়ে ছোটো টোটো, অটো এগুলো যাতায়াত করছে। এখানটা একদমই বালি, একদম জল নেই। মানুষ হাঁটা চলা করেছে, তার পায়ের ছাপ রয়েছে এখানে। আর ওই দিকটায় দেখছি একটু, হ্যাঁ, গুল্ম জাতীয় উদ্ভিদ হয়েছে। তার মানে এখানে কিছুটা মাটি আছে, মাটি আছে বলেই এরকম হয়েছে, আদারওয়াইজ এরকম হওয়া সম্ভব ছিল না। এই জিনিসগুলোই বেশি দেখা যায় দামোদরের চরে, দামোদর নদীর চরে এইগুলো বেশি দেখা যায়। তবে আমরা বাসে যখন এলাম, বাসে কিন্তু পুরো রাস্তাটা এত সুন্দর, সাইড সিনগুলো। সাঁওতাল গ্রাম আছে আদিবাসীদের, সেখানে আদিবাসীদের মূর্তি রয়েছে। এক জায়গায় দেখলাম একটা পার্ক আছে, সেখানে নেতাজির স্ট্যাচু রয়েছে এবং দোলনা, স্লিপ, এই সমস্ত সব রয়েছে। তো রাস্তায় আসার সময় রাস্তাঘাটে, রাস্তার দুধারের দৃশ্যও কিন্তু মনোরম, খুব মনকে ছুঁয়ে যাবে। এক জায়গাতে দেখলাম বেশ সামাজিক বনসৃজনের প্রকল্পের আওতায় অনেক ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে। এক জায়গায় দেখলাম বেশ আম বাগান, খুব ভালো লেগেছে। এই দিকটা ভালো লাগছে দেখতে, সামনে বালির ঢিপি, আর ওদিকে খেজুর গাছ। তারপরে গেটটা আসছে, ওয়েস্ট বেঙ্গলের দিকের গেটটা আসছে, সামনে একটা ট্রাক ঢুকে আসছে। এদিকটা দেখতেও ভালো লাগছে। এখানে মরা পোড়ানো হতো, আর ওদিকে চোখের মতো অজয় নদী, জল চোখের মতো একটা দৃশ্য দেখাচ্ছে। কোথাও জল নেই, কিন্তু চোখের মতো একটা পরিস্থিতি তৈরি করে জলাধার তৈরি করে এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই হচ্ছে এইদিকে এগিয়ে যাচ্ছে, আর এদিকেও শুকনোভাবে এগিয়ে যাচ্ছে। এইদিকে জল বেশি নেই, শুকনো। ওদিকে কাজ চলছে, কিছু ট্রাক দাঁড়িয়ে আছে মাঝখানে, তারপরে জেসিবি মেশিন দাঁড়িয়ে রয়েছে। ওখানে নিশ্চয়ই কিছু কাজ হচ্ছে, রাস্তা মতো তৈরি করা হয়েছে গাড়িগুলো যাওয়ার জন্য, বোঝা যাচ্ছে। আর সবুজ তো রয়েছে। এখান দিয়ে দেখছি অনেক জলের পাইপ, মনে হয় এগুলো
মাটিও পাওয়া যাচ্ছে, আর এই ছোট ছোট গাছ জন্মেছে অনেক। বেশিরভাগ কি মনে হচ্ছে যেন আকন্দ গাছ। হ্যাঁ, আকন্দ ফুলের গাছই বেশি। এছাড়া ঘাস। এটা নদীর ধার, ওখানে গাড়িগুলো দাঁড় করানো আছে, পিকনিক পার্টি পিকনিক করতে এসছে। আর মাঝখানে এই যে সবুজ সমস্ত জমি, আল দিয়ে উঁচু করা জমির অংশ, কতখানি অংশ, মাঝে মাঝে গাছপালা, বালির পাহাড় মতো করে দেওয়া রয়েছে। এখান থেকেই বালি তোলা হয় নিশ্চয়ই, যেটা দেখা যাচ্ছে না, কোথা থেকে বালি তোলা হচ্ছে। ওইদিকে গর্ত মতো হয়েছে। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বরাবন ডেভেলপমেন্ট। এটা বোঝা যাচ্ছে না লেখাটা। বরাবনী পঞ্চায়েত সমিতি, বরাবনী পঞ্চায়েত সমিতি। এখান থেকে অটোগুলো সব দাঁড়িয়ে আছে, নালা যাচ্ছে এদিকে, ঝাড়খণ্ডের নালাতে যাচ্ছে 8 কিমি এখান থেকে। আর এদিকে দেখাচ্ছে কলকাতা 231 কিমি, ধানবাদ 80 কিমি, আসানসোল 25 কিমি। এবার আমরা বাসে উঠব। আমরা রুনাকুড়া ঘাট থেকে ফিরছি। ফেরার পথে দিদিকে জিনিসটা দেখাতে দেখাতে নিয়ে যাবো, আমাদের সাথে আপনারাও চলুন। গাছের বাগান গভর্নমেন্ট থেকে লাগানো এগুলো। ইউক্যালিপটাসের বাগান গভর্নমেন্ট থেকে লাগানো। ইউক্যালিপটাসের জঙ্গল, নট বাগান, সরি জঙ্গল। এগুলো দুদিকে ভালো লাগে দেখতে। এদিকে আম বাগান রয়েছে, বিশাল আম বাগান। এদিকে পুকুরটাও রয়েছে, মাছ গাছ রয়েছে, একদম গ্রামের পরিবেশ, ভালো লাগছে। আদিবাসী পাড়া, বাড়িগুলোতে রং করা থাকে খুব সুন্দর করে, মাটির বাড়ি, খুব সুন্দর করে রং করা, পুরো আম বাগান। এদিকটা ইউক্যালিপটাসের জঙ্গল। অনেক দোকানপাট রয়েছে। বাসটা এসে দাঁড়িয়েছে গৌরান্ডিতে, কিছুক্ষণের জন্য এখানে হল্ট করছে। রুনাকুড়া ঘাটের বাস ফিরছি আমরা গৌরান্ডিতে, 5-10 মিনিট দাঁড়াবে, তারপরে আবার ছাড়বে।